ওয়েলকাম টু পিক্সেলার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ফটোশপে ফেদারের ব্যবহার। তো ফটোশপে ফেদারের ব্যবহার কিভাবে করে, কি জন্য করে, কেন করে, সো ওই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। তাহলে আমাদের মেইন বিষয়টা হচ্ছে যে হোয়াট ইজ ইউজ অফ ফেদার ইন ফটোশপ, হোয়াই ইজ ইউজ ফেদার ইন ফটোশপ। মানে মূলত হচ্ছে যে আমরা ফেদারের ব্যবহারটা শিখবো, কিভাবে ফেদার কাজ করে, কিভাবে ফেদার ব্যবহার করে ফটোশপে, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো আমার সামনে একটা ছবি ওপেন আছে, দেখতে পাচ্ছেন যে ছবিটা ওপেন আছে। তো আমরা যখন ফটোশপে কোনো কাজ করি, যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে তোমার ছবির, এটা হচ্ছে সাবজেক্ট আর পিছনে যেটা হচ্ছে এটা অবজেক্ট। তো আমরা যখন সাবজেক্ট এডিট করব, এডিট করার সময় দেখা যায় যে আমরা ব্যাকগ্রাউন্ড যখন রিমুভ করব, তখন দেখা যায় এদিক দিয়ে এই যে সাইটের যে অংশগুলো আছে এদিকে কাটা 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 দাগ দেখা যায়। যখন আমরা কোনো ক্রপ টুল অথবা যেমন আছে জায়গায় আপনার কুইক সিলেকশন টুল অথবা পেন টুল দিয়ে কোনো কাটলাম, কাটার পরে দেখা যায় যে স্মুথলি কাজ করে না, ফিনিশিংটা ভালো হয় না। সেই ক্ষেত্রে কীভাবে স্মুথলি কাজ করা যায়, তো ওই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। তো আমরা দেখি কি করা যায়, সামনে এগিয়ে যাচ্ছি। তো প্রথমে আমরা, যেহেতু আমি এই জায়গায় থেকে কুইক সিলেকশন টুল দিয়েও এটা সিলেক্ট করতে পারি, ম্যাজিক টুল দিয়েও সিলেক্ট করতে পারি, পেন টুল দিয়েও সিলেক্ট করতে পারি। সো আমি এই বিষয়ে না যাই, আমি সরাসরি যাচ্ছি হচ্ছে আপনার ফটোশপের সিলেক্ট অপশনে। এই জায়গায় যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্ট, যেহেতু আমাদের সাবজেক্টটা হচ্ছে এটা, এই ছবিটা হচ্ছে সাবজেক্ট, ব্যাকগ্রাউন্ডটা আমরা অবজেক্ট হিসেবে ধরে নিলাম। তো সিলেক্ট অপশনে গেলাম, সিলেক্টে যাওয়ার পরে আমি সাবজেক্টটা সিলেক্ট করলাম। তো কিছুক্ষণ ওয়েট করে দেখেন আমার পুরো সাবজেক্টটা সিলেক্ট হয়ে গেছে। এই জায়গায় একটু হয়েছে আর কি। তো এই জায়গায় যেহেতু একটু বাড়তি হয়েছে, সেক্ষেত্রে আমি কিবোর্ডের অল্টার চেপে মাউসটা একটু ড্র্যাগ করি। সেক্ষেত্রে যেহেতু এটা আমার কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। যেহেতু আমাদের কাজ হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব এবং ছবিটা নিয়ে সাইটের যে অংশগুলো আছে এগুলো যাতে এরা নষ্ট না হয় বা কাটা কাটা দাগ যেন না আসে, সেজন্য করবো। সেক্ষেত্রে আমরা ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করবো। সেক্ষেত্রে যেহেতু আমাদের সাবজেক্টটা সিলেক্ট আছে, আমরা সিলেক্ট করবো হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তো এটা সাবজেক্টটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা যাব আবারও সিলেক্ট অপশনে যাব। অপশনে যাওয়ার পরে ইনভার্স, সিলেক্ট অপশনে যাওয়ার পরে ইনভার্স ক্লিক করবো আমরা। ক্লিক করলে আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে গেল। হ্যাঁ, সিলেক্ট হয়ে গেল। এখন হচ্ছে যে আমাদের ব্যাকগ্রাউন্ডের কোন কালার দেবো আমরা। এখানে দুইটা কালার আছে দেখেন, একটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার। এখানে যদি আমি মাউসটা নিই তাহলে লেখা আছে সেট ফরগ্রাউন্ড কালার। এটা হচ্ছে যে এই জায়গায় যদি মাউসটা নেই তাহলে সেট ব্যাকগ্রাউন্ড কালার। তো আমরা যেহেতু ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করবো, সেক্ষেত্রে এই জায়গা থেকে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে কালার আসে, চলে আসছে আমাদের সামনে। তো আমরা আসলে এই জায়গা থেকে আমাদের পছন্দ মতো কালার সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে ওকে দিব। যেহেতু আমি সাদা ব্যাকগ্রাউন্ডে করবো, সেহেতু আমি আর নতুন করে কোনো কালার সিলেক্ট করলাম না, ওকে দিয়ে দিলাম, যেহেতু সাদা ব্যাকগ্রাউন্ড আছে। এখন কম্পিউটারের কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করলাম। প্রেস করার পরে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের পরবর্তী ধাপ। তো আমরা ব্যাক করে আগের পূর্বের অবস্থানে যাই, কন্ট্রোল জে চেপে পূর্বের অবস্থানে আসলাম। এখন আমাদের মেন কাজটা হচ্ছে যে সিলেকশনরত অবস্থায় আমরা মাউসের রাইট বাটন চেপে, ঠিক আছে, মাউসের রাইট বাটন চেপে ফেদার নামক যে অপশনটা আছে এটা আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ফেদার রেডিয়াস যে অপশন আছে, দেখতে পাচ্ছেন যে ফেদার রেডিয়াস। তো ফেদার রেডিয়াস এখানে 8 আছে। তো এখানে আমি যত বেশি দেব তত একটু স্মুথ হবে, কিন্তু ব্যাকগ্রাউন্ড হিসেবে সবসময় আপনারা ব্যবহার করবেন হচ্ছে 1 থেকে 3 পর্যন্ত হলে ভালো হয়। বেশিও দিতে পারেন আপনাদের ছবির রেজুলেশন অনুযায়ী। মানে যদি রেজুলেশন কম বা বেশি হয় সেক্ষেত্রে এটা কমিয়ে বাড়িয়ে নেবেন, ঠিক আছে। তো আমি এই জায়গায় 3 দিলাম, তারপরে ওকে দিলাম। যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডে হয়ে গেছে, এখন আমরা যেহেতু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো, কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস পর 2বার চাপবো, ঠিক আছে। তো দেখেন, দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এটা কোনো ওই নাই। এখন আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চেপে ডিসিলেক্ট করি, যে সিলেকশনটা আছে এটা ডিসিলেক্ট করি, দেখেন এখানে কিন্তু স্মুথলি চেঞ্জ হয়েছে। আমি একটু জুম করি, কন্ট্রোল প্লাস চেপে যদি একটু জুম করি, দেখেন এই জায়গায় সুন্দরভাবে হয়েছে, ঠিক আছে। কিন্তু এটা যদি আমাদের ভুল হতো তাহলে কেমন হতো আমি দেখাচ্ছি। আমরা কন্ট্রোল জেড চেপে পুনরায় পূর্বের অবস্থানে চলে যাই। যেহেতু এটা ডিসিলেক্ট করে নিলাম, এটা পুনরায় আমরা হচ্ছে সিলেক্ট থেকে সাবজেক্টটা
সিলেক্ট করলাম। এখন হচ্ছে যেহেতু ব্যাকগ্রাউন্ডে যাব, সিলেক্ট থেকে আবার ইনভার্স বাইরেটা আছে। এখান থেকে যেহেতু একটু আমাদের এই যে পর্যন্ত আসবো, ভালোভাবে সিলেক্ট হয় না, সেক্ষেত্রে একটু টান দিয়ে একটু দিয়ে দিলাম। যেহেতু এই পাশে আসছে, তখন কিবোর্ডের অল্টার চেপে একটু এভাবে ড্র্যাগ করলাম, তাহলে সুন্দরভাবে সিলেক্ট হলো আর কি। আবার যদি একটু কমানো বাড়ানোর প্রয়োজন হয়, এভাবে টান দিয়ে নিয়ে দেবেন, ঠিক আছে। তো এখানে যদি এখন কিন্তু আমি ফেদার ইউজ করলাম না, কন্ট্রোল ব্যাক স্পেস চাপি। ব্যাক স্পেস চাপার পরে সিলেকশন যে অপশনটা আছে, এটা সিলেক্ট করতে অবস্থায় আছে, এটা ডিসিলেক্ট করার জন্য কন্ট্রোল ডি প্রেস করলাম। তো এখন যদি জুম করি, দেখেন এই যে ছবির কাটা 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 অংশ, এই যে ছবির কাটা কাটা অংশ, হ্যাঁ এই যে কাটা কাটা অংশ এগুলো আছে। এখন আমি যদি ফেদার ইউজ করতাম, তাহলে কিন্তু এই সমস্যাটা হতো না। এখন আমরা দেখি যে ফেদার ইউজ করলে কেমন হতো। যদি আগে দেখাইছে, আবার দেখাচ্ছি। তো আমরা ব্যাক কন্ট্রোল জেড চেপে ব্যাক স্পেসে চলে আসলাম। এখন এই সিলেক্টরত অবস্থায় এখন কিবোর্ড মাউসের রাইট বাটন চেপে ফেদার অপশনটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এই জায়গায় আমি হচ্ছে ইচ্ছে মতো ইউজ করতে পারি। ছবির রেজোলিউশন অনুযায়ী এই জায়গায় আমি 3 দিতে পারি, 3 এর উপরে দিতে পারি, 3:5 দিতে পারি। যেহেতু আমার ছবির রেজোলিউশন যেরকম আছে, আমার ছবির রেজোলিউশন অনুযায়ী আমি এই জায়গায় 3 বসে দিলাম, তাহলে ওকে দিলাম। এখন যেহেতু জুম ছাড়িয়ে নিই, এখন যদি আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস পরপর 2বার চাপি, দেখেন এখন কন্ট্রোল ডি চেপে ডিসিলেক্ট করলাম। এখন দেখেন যে বিষয়টা একটু জুম করি, জুম করে দেখেন এই যে একটু আগে যে কাটা 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 দাগ ছিল ছবির সাইডে, এখন কিন্তু ওইরকম নাই, ঠিক আছে। এখন যদি আপনি আরো একটু বাড়ান বা কমান, সেক্ষেত্রে ছবির মান হয়তো রেডিয়েশন অনুযায়ী আরো ভালো হবে, ঠিক আছে। তো এইভাবে কাজটা অনায়াসে করতে পারবেন ফেদার ব্যবহার করে। ধন্যবাদ সাথে থাকার জন্য।